চাই না ছেলে তুমি কারণ বিনা কেউ তোমাকে তুমি কারণ বন্ধু তো আমার আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? তো এটা থেকে আমরা কি বুঝলাম? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। উফ, আপনি যে কি শাহিদ কাপুরের মুভিটা দেখেন না। ওই যে নায়ক নায়িকার জন্য পাগল পাগল থাকে, নায়িকার জন্য একে মারে ওকে মারে, নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়, পড়াতে পড়াতে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়া কিচ্ছু নাই। কি রে তোকে এমন লাগতেছে কেন? কারোর সাথে যুদ্ধ করে আসছিস? বন্যাকে পড়ানো আর যুদ্ধ করা একই কথা। তুমি যে কেন আমাকে ঝামেলার মধ্যে ফাঁসালে? আমি আবার কি করলাম? এই মেয়ের মাথায় গোবর, একটু ঘিলু নাই, ফালতু একটা মেয়ে, পড়াশোনায় কোনো মনোযোগ নাই। মা ওকে পড়াতে পড়াতে আমার পেন্সিল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। আরে বলো তুমি কখন আসলা? মাত্রই আসলাম আন্টি। একটা ম্যাথ বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম তমাল ভাইয়ার থেকে বুঝে নিব। তুমি ওর কাছ থেকে ম্যাথটা দেখে নাও, আমি তোমাকে একটু বেলে শাড়ি দিয়ে আসি। চোর পুলিশ খেলছেন কখনো? রিয়েল লাইফে খেলি না। আপনি চোর আর আমি পুলিশ, যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রস্তুত হন। এত রোদ, সানগ্লাস ছাড়া চলেন কিভাবে? কোনদিন পোলাপান না খুব ভালো, সারাক্ষণ সালাম দেয়। আশার ভেতর মুরগি থাকলে শিয়াল তো একটু হুক্কা হুক্কা করবেই বাবা। এসব কি বলিস? তোর মা একটা ছেলে খুঁজতে বলছিল। কেন কেন আবার? তোর বিয়ে দেওয়ার জন্য? তোমাকে বলতো? যা, তমাল ভাইকে কি আমি বিয়ে করবো নাকি? কিছু বলো না মা। আরে এখানে বিয়ের কথা আসলো করছে। তাহলে নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। নতুন টিচার মানে? তমাল তোকে পড়াতে পারবে না, ওর এই কি যেন সেমিস্টার ফাইনাল আছে, তারপরে প্রজেক্টের কাজ জমা দিতে হবে, ওর সময় হবে না তোকে পড়ানো। তো তুমি আমাকে আগে বলবে না মা? আরে ওর মা তো গতকালই আমাকে জানালো। আমি তোর বাবাকে বলেছি নতুন একজন দেখতে হবে না? আমার মনে হচ্ছে ঝাড়ু দুইবার দেওয়া উচিত। মানে আপনি আমাকে পড়াবেন না কেন? আপনি আমাকে পড়াবেন না কেন? বন্যা একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি অনেক পড়াশোনা করবো, আমি অনেক মনোযোগী হব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো, একদম সময় নষ্ট করবো না, দুষ্টুমি করবো না। আপনি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ছেড়ে যাচ্ছি কোথায়? আমার পড়াশোনার প্রেশারের কারণে, আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না। দ্যাটস ইট। প্রয়োজন হলে আমি তোমাকে একটা টিচার খুঁজে দিব, সে আমার চাইতে তোমাকে ভালো পড়াবে। আমি চেয়েছি আপনার কাছে ভালো টিচার। এখন দেখো মানে আমি তো পারছি না জিনিসটা, মানে তারপর তোমার যখনই মনে হবে যে তুমি কোনো কিছু বুঝতেছো না, তখন তুমি আমার কাছে চলে আসবে। আমার বাসায় তো তোমার ফ্রি অ্যাক্সেস আছে। আমি আপনার করোনা চাই না, আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। বন্যা আমি তোমাকে পড়াবো না, এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, এটা একদিন ঠিকই বুঝতে পারবে। বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছে। আরে বন্যা, এটা বন্যা না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে, একটু ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হলে মেয়েদের খুব সুন্দর লাগে রে। আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, পিচ্ছি থেকে বন্য হয়ে উঠতে পারছি তাহলে। আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আচ্ছা ব্যথা পাচ্ছি, যদি না চাই চুরি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। আপনি এক কাজ করেন, আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন, আর বিদেশে যেয়ে ধোলা একটা মেয়ে দেখে তাকে বিয়ে করে ফেলেন। আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আরে আসসালামু আলাইকুম। তমাল, ওয়ালাইকুম আসসালাম। বন্যার কি অবস্থা? ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। কেন কেন? তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ও তো 4 সাবজেক্টে A+ পেয়েছে। একটুর জন্য গোল্ডেন প্লাসটা মিস হয়ে গেল। আমরা স্বপ্নেও চিন্তা করি নাই যে ও এত ভালো রেজাল্ট করবে। ভালো তো। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন, আপনাকে একবার দেখার জন্য। কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে, অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়, ক্ষণিকের মোহের উপর ভিত্তি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। আর আমি যে এত কষ্ট পেলাম আপনার জন্য, আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই, আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি, নাহলে কিসের ভালোবাসলাম?
আমি এখন কি করবো বিভূতা? জন্মদিনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। জন্মদিনের উপহার? যেই জন্য আসলে আশা আপা আগামীকাল বাদাসর আমাদের বাসায় আপনারা আসবেন, সবাই আসবেন। কিন্তু কেন, কোনো অনুষ্ঠান? একটা মিলাদের আয়োজন করেছিলাম আর কি। বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল। ওরা টুইন ছিল, বন্যা আর বর্ষা। জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়। বন্যাকেও আমরা অনেক কষ্টে আল্লাহর অশেষ রক্তের কারণে বাঁচাতে পেরেছিলাম। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই না। তোমার ভালো লাগবে? আমার আজকে কিছুই ভালো লাগবে না। বন্যা, অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের। আমরা মন খুলে কাঁদতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ? ওখানে হলুদ জামা পরে যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। এই বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। বোন, আমি খুব ভালো করেই জানি তুমি আজকে দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। হয়তো আজকেই ওর জন্মদিন। এবং ওইখানে যেগুলো এখানে যেগুলো এই পুরো রুমটাই কিন্তু এই অ্যাবস্ট্রাক্টেড পেন্টিং এর কাজ। সো আমি যে পাশের রুমে একটা জিনিস আসবো। চলেন না যাই। স্কেচটা কাগজে আঁকা, কিন্তু তোমার ছবি আমার হৃদয়ে আঁকা, যেটা কখনোই মুছে যাবে না। হয়তো কখনো মুখে বলতে পারিনি, কিন্তু তোমার এই হাসি, এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। কি নাম তোমার? বর্ষা। এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে।